মনে করেন 1টা থেকে 12টা 1টা ভোর পর্যন্ত কাটে। একটা বাড়িঘর ভাঙিয়ে নেয় না, এটা আমাকে বলে যদি এই বালি এরকম কাটে তাহলে আমার বাড়িঘর তো থাকবে না। আমরা নদী ভাঙলে নদীর কূলে আমাকে বাড়ি, আমরা কেমনে থাকি, কেমনে বসবাস করি? এদিকে যদি আমাকে ভাঙিয়ে লই যেত আমরা তো থাকতে পারবো না, বসবাস করতে পারবো না। আছে মাদ্রাসা আছে, এখন নদীর ভাঙ্গল, এই নদীর কিনারে ভয় হয়। মনে করেন এই তুবানে বাড়ি দেয়, পানির স্রোতে বাড়ি দেয়, এতে আমাকে ভয় লাগে। এটা করতে আছে যারা এলাকার প্রত্যাশালী হেরা করে, হেরা করায়, বালি কাটায়। 2-3 বার বালিতে বাধাও দেওয়া হয়েছে, তারপর তো ভাড়া ফেরে না। হ্যাঁ, এই বালু কাটা ধরছে দীর্ঘদিন ধরে। তারপরে আমি রাত্রবেলা, রাত্র 12টার পর থেকে ফজরের আজানের আগ মুহূর্ত এই পর্যন্ত আমি 3 রাত্র আমি এই বালুর পিছনে আমি শ্রম দিছি, রাত্র উজাগার রয়েছি এবং বোট আমার ধরা হয়েছে। তারপরও তারা শোনে না। তারপরে এই বালুগুলো কাটতে আসে। তারপরে এই অবৈধ বালু আমি বাধা দেওয়ার পর কিছু লোক, এলাকার কিছু লোক প্রভাবশালী, এরা ইয়া দ্বিতীয়বার আমার হুমকি তুমকি দিয়া আবার এই বালু আবার কালার আবার প্রচেষ্টা করতে আছে। বাড়িঘর দেখেন, আমাদের এই বাড়িঘর সম্পূর্ণ ভাঙ্গলে নিতে আছে। একারে একারে সম্পত্তি আমাদের, সবগুলো ভাঙ্গলে নিয়ে যাইতে আছে। কোন রকমের একটু বসত বাড়ি নিয়ে আমরা বসবাস করতে আছি মাইয়ে ভোলা লইয়া। এতটুকু যদি আমাদের চলে যায় তো আমার রাস্তার ফকির হয়ে যাওয়া লাগবে সবাই। হ্যাঁ, আমরা এই বিগত 2 দিন আগেও বলগেট আটকাইছিলাম। ওরা বালু কাটছে, এই এলাকা থেকে, এই নদী থেকে বালু কাটছে। যেহেতু এলাকার লোকজন নদী ভাঙলের কবলিত, এরা অবৈধভাবে ব্যবসা চালাইতেছে, এটা আমরা প্রত্যক্ষদর্শী। আমরা এলাকার সচেতন নাগরিক হিসেবে আইসা ওদের আটকাই, তারপরে প্রশাসন থেকে লোক আইসা ওদেরকে নিয়ে গেছে। ওদের কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা করে আবার ছাড়িয়ে দিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকের এই দীর্ঘ প্রায় 1-1.5 বছর পর্যন্ত ঘটনাগুলো আমি শুনি, কিন্তু আমরা 8-10 দিন আগের থেকে এটা অবজারভেশনে আসছি। এখানে এই যে আমাদের এই বিশেষ করে বুখাইনগর বাজারের মোড় থেকে শুরু করে এখানে পশ্চিম পাশে অন্তরাঘাট, এই জায়গাটার ভিতরে যে এরিয়া, এই এরিয়ায় দেখেন এই নদী ভাঙ্গন ফিরানোর জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বালির ব্যাগ দিয়েছে, বিভিন্ন ভাবে চেষ্টা করছে। এই মানুষগুলা একবারে সম্পূর্ণরূপে হতদরিদ্র, ঠিক না? স্থানীয় লোক যদি দেখে থাকে তারা জায়গায় জায়গায় ধরবে। বরিশাল সদর উপজেলায় কোনো বৈধ বালুমহাল এখন পর্যন্ত নাই। আমাদের 2টা বালুমহাল ছিল, সেটা নিয়ে কোর্টে মহামান্য হাইকোর্টে মামলা চলা থাকায় সেটা স্থগিত আছে। এ কারণে কোনো বৈধ বালুমহাল বরিশাল সদরে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা চরমোনাইতে আমরা অভিযোগ পাচ্ছি যে রাতের আধারে, বিশেষ করে রাত 12টার পর থেকে ওরা ফজরের আগে শেষ করে ফেলে। তো আমি এখানে গত 1 মাসের ডাটা আমার কাছে আছে। আমি গত 1 মাসে 60টা মোবাইল কোড করেছি এই ড্রেজার এবং অবৈধ বালখেটের বিরুদ্ধে, এবং 60টা মোবাইল কোর্টে 5 লক্ষ টাকা তাদের জরিমানা করেছে। এবং ওইখানের ওই এলাকাবাসীর, ওইখানের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে বা এলাকাবাসী আছে, তারা রাত বিরাতে আমাকে ফোন দেয়। ফোন দিলে আমি তাৎক্ষণিক, একা তো আর যাওয়ার সুযোগ থাকে না রাতে, আমি নৌ পুলিশের ওসি, উনি আন্তরিক আছেন, ওনাকে ফোন দিয়ে ওনার টিম পাঠায়, ওখানে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি আর কি। ঝামেলা হচ্ছে এই সিন্ডিকেটটা মানে নানাভাবে ওদের নানামুখী লোকজন আছে। ধরেন এসিলেন্ট রাতে বের হইলে ওরা বুঝতে পারে যে এত রাতে যেহেতু বের হয়েছে তাহলে নিশ্চয়ই ড্রেজারের জন্য বের হয়েছে। ওরা কিভাবে জানে অ্যালার্ট হয়ে যায়। তারপরে আমরা মানে চোর পুলিশ খেলার মতন তাদেরকে ধরতেছি, জরিমানার আওতায় আনতেছি। এখন ঝামেলা হচ্ছে এখানে স্থানীয় নেতৃবৃন্দ সাথে হচ্ছে জনগণ এবং নৌ পুলিশ সহ আমাদের প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত আসলে এটা পুরোপুরি বন্ধ করা একটু টাফ।